কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 8টা মতো বাজে। আমি, মা আর সোনা বেরিয়ে পড়েছি ডাক্তারখানার উদ্দেশ্যে। মাকে যে অর্থোপেডিক দেখানোর কথা ছিল সেই ডক্টরকে দেখাতেই এসেছিলাম। ডক্টর দেখলেন, এক্স রে হলো। এক্স রে করার পরে জানা গেল মায়ের যে আঙুলটাতে 4টে স্টিচ পড়েছে সেই আঙুলটাতে সামান্য ফ্র্যাকচার হয়েছে, কিন্তু ডক্টর বললেন চিন্তার কিছু নেই, সময়ের সাথে সাথে হিল হয়ে যাবে। আর মায়ের আঙুল দুটো ড্রেসিংও করা হয়ে গেল। ডক্টরের ওখানে ড্রেসিং করারও লোক ছিলেন, উনি করে দিলেন যথারীতি। মাকে নিয়ে কিছুটা চিন্তা কমলো, কারণ যে ভয় পেয়ে গিয়েছিলাম। আজকে ড্রেসিং করার পরে ডক্টর বেশ কিছু মেডিসিন লিখে দিলেন। ইমার্জেন্সি থেকে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেগুলো আর কন্টিনিউ করতে না করলেন, কারণ ইমার্জেন্সি থেকে দেওয়া মেডিসিনগুলো খুবই লো পাওয়ারের হওয়ায় সেভাবে মায়ের ব্যথা কমেও নি। আবার এদিকে মা রাতে ঠিকঠাক ঘুমোতেও পারেনি, তো সেই জন্যই ডক্টর মেডিসিনগুলো চেঞ্জ করে দিয়েছিলেন। আমি মেডিসিনগুলো বাড়ি ফেরার পথে কিনে আনলাম। বাড়িতে এসে মাকে ড্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে যথারীতি নর্মাল জলখাবার খাইয়ে মেডিসিন যেগুলো সকালের ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপর সোনা সবজিগুলো কেটে দিল। আমি আর সোনা যৌথ উদ্যোগে রান্নাবাড়ি শুরু করে দিলাম। আজ ডক্টরের চেম্বার থেকে বেরোতেই দুপুর 12টা বেজে গিয়েছিল। তারপর বাড়ি এসে জলখাবার পর্ব মিটিয়ে রান্না শুরু করতে করতে 1:30টা বেজেছে। এখন কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যায় সেটাই এখন দেখতে হবে, কারণ ভীষণ লেট হয়ে গেল আজকে। কিন্তু কিছু করারও তো ছিল না, ডক্টর তো দেখাতেই হতো। ডক্টর না দেখালে তো মা রিকভারও করবে না। আর ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার থেকে আমার মনে হলো মাচ বেটার হবে যদি আমি চেম্বারে গিয়ে প্রাইভেটে ডক্টর দেখাই, তাহলে ওনারা ড্রেসিংটাও যত্ন করে করবেন। হ্যাঁ, হলেও তাই, ওনারা যথেষ্ট যত্ন করে ড্রেসিং করেছেন। আর ড্রেসিং করার রুমে আমি যেতে পারিনি, কারণ আমার ভীষণ ভয় করে। সোনা গিয়েছিল, ভাগ্যিস সোনা এসেছিল, নয়তো আমার যে কি দশা দাঁড়াতো আমি জানি না। ভয় তো ভগবানই জানেন। ভগবান জানেন যে আমি এত চাপ নিতে পারবো না, তাই উনি সোনাকে পাঠিয়ে দিয়েছেন। সোনা সেদিন না করেনি, ভাগ্যিস। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্না তো প্রায় এগিয়ে গেল। রান্না বলতে আজকে বিশেষ কিছু রান্না করার সময় নেই, তাই আজকে তৈরি করলাম পাতলা করে মটরের ডাল কালো জিরে ফোড়ন দিয়ে, আর আলু পটল দিয়ে সয়াবিনের সবজি, উচ্ছে ভাজা আর ভাত। আর ভাবছি শেষে কয়েকটা পাঁপড় ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আজ সোমবার হওয়া সত্ত্বেও আজ ভেজ, কারণ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। মায়ের এই অসুস্থতায় সব কিছুই তো মাথায় উঠে গেছে। আর প্রথম সোমবার কোথায় ভেবেছিলাম আতপ চালে সিদ্ধ ভাত ঘি দিয়ে খাবো, কিন্তু আমার আর মায়ের দুজনের কারোর মুখেই কোনো রুচি নেই। তাই ভাবলাম দেখি একটু সয়াবিনটা ঝাল ঝাল করে করলে আর মটর ডালটা পাতলা করে করে লেবু দিয়ে খেলে হয়তো মুখে স্বাদ লাগবে, একটু ভালো লাগবে, সেই চেষ্টাই করা। সোনা যদি আজ না আসতো, আমার সবজিকে কেটে দিত, আমি তো সবজি কাটতে পারি না। বাবা, সোনা এসে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম যেন। তো রান্নাবাড়ি তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ডক্টরের চেম্বার থেকে এলাম, তো সেই জন্যই যা জামা কাপড় পরে গিয়েছিলাম আমি, মা আর সোনা, সমস্ত জামা কাপড়ই ভালোভাবে সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছি। সান্ত্বনা দিদি তো এসে দেখছি সকালের কাজকর্ম সেরে চলে গিয়েছে অন্য বাড়িতে। সান্ত্বনা দিদি এলেই কাচবে, কারণ আজকে কোনো এক্সট্রা কাজ করার মতো সময় নেই। যে কাজগুলো একেবারেই এসেনশিয়াল, না করলেই নয়, সেই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করার চেষ্টা করছি। কারণ দুপুরের খাওয়া কি আর 5টার সময় খাওয়া যায়? এটা কি হয়? সকালের মেন সময়টাই তো চলে গেল ডক্টরের চেম্বারে। তো যাই হোক, সয়াবিনটাকে স্ট্যান্ডিং টাইমে বসিয়ে দিয়ে এদিকে মশলাপাতির কৌটোগুলো মুছে নিলাম। এদিকে সয়াবিন রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তারপর স্নান সেরে এসে লাঞ্চ করলাম। তারপর সান্ত্বনা দিদি কাজ সেরে এসে জামা কাপড়গুলো কেচে দিয়েছিল, সেগুলোকে ছাদে মেলে দিলাম। একেবারেই শেষবেলায় মেলা হয়েছিল, যেহেতু একটা জামা কাপড়ও শুকোয়নি। আকাশে মেঘ ছিল, তবুও বৃষ্টির ভরসা না করে গাছগুলোতে জল দিয়ে দিলাম। তারপর সন্ধে হলো,
ছাদ থেকে নিচে এসে বানালাম সান্ধ্যকালীন চা। সান্ধ্যকালীন চা সবাই মিলে উপভোগ করলাম। তারপর আজকে আমার মায়ের জ্যাঠতো দাদার বাড়িতে মহাপ্রভুর প্রসাদ খাওয়ার ইনভিটেশন ছিল। আমাদের তো আর যাওয়া হলো না। আমি যদিও কল করে বাড়ির বৌদিকে জানিয়েছিলাম যে আমার যাওয়া হবে না। বিকেলে মেজো মামি আর মন্টি এসেছিল, ওদেরও ইনভিটেশন ছিল। ওরা প্রসাদ খেয়ে আমাদের জন্য এক ফয়েল মহাপ্রভুর মহাপ্রসাদ নিয়ে এসেছিল। চা পর্ব সেরে আমি, সোনা আর মা মহাপ্রভুর মহাপ্রসাদ আনন্দ করে গ্রহণ করলাম। যথারীতি চা পর্ব সেরে মহাপ্রভুর প্রসাদ খেলাম। তারপরে সোনা সবজিগুলো কেটে রাখলো কালকে যাতে রান্না করতে সুবিধা হয়। আর আমি আর মা একটু টিভি দেখলাম, ব্লগটাকে এডিট করলাম। তারপরে ডিনারের টাইম হলো, ডিনার সেরে এলাম। তারপর রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে বিছানাটাকেও রেডি করে নিয়েছি। এখন শুয়ে পড়বো। তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো, এইভাবেই আমায় সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের মতো চলি। গুড নাইট, বাই বাই।